দল কখনো মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে যায় না, তাদের মুখ্যমন্ত্রী মুখ। কিন্তু যেভাবে দল আপনাকে ভবানীপুরে লড়ার সুযোগ দিল, একাধারে নন্দীগ্রামও, তাতে আপনি বিজেপির অঘোষিত মুখ্যমন্ত্রী। আমি এসবে উত্তর দেব না, কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দিই না। আর এখন আমাকে দল ভরসা করেছিল যে আপনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারান। 64,000 মুসলমান ভোট ছিল, সবাই মমতাকে ভোট দিয়েছে। হিন্দুরা অনেক ভাবনা চিন্তা করে, যদিও এখন হিন্দুরা অনেক সংগঠিত, কিন্তু মুসলমানরা ভাবনা চিন্তা করে না। তারা জানে যে খালার কাছেই তারা ভালো আছে, যারা মৌলবাদী। আবার যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা আমাদের সঙ্গে হাসিবুল দাঁড়িয়েছে। আমাদের সংখ্যা কম এদের, তাই আমাকে নন্দীগ্রামের দায়িত্ব দিয়েছিল। আমি জনগণকে নিয়ে হারিয়েছি। দল মনে করেছে যে এই নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতাকে দাঁড় করানো উচিত। আমাকে নির্দেশ দিয়েছে, আমি পালন করেছি। আমার বিশ্বাস, যে বিশ্বাস এবং মর্যাদা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি আমার উপর রেখেছে, আমি সেটা মর্যাদা রাখতে পারি। আপনি ওখানে গেলেন, উনি কিন্তু এখানে এলেন না। আমার মনে আছে গতবার ওর প্রচার আমি কভার করেছিলাম, তখন উনি বলেছিলেন যে আমি নন্দীগ্রামে কুঁড়ে ঘর বানিয়ে থাকবো। উনি বলেছিলেন যদি নন্দীগ্রামে যেতান তাহলে আমি নন্দীগ্রামে কুঁড়ে। বছর ধরে আসেননি। উনাকে যে মুসলিম সহ 1,08,000 ভোট দিয়েছে, তাদের পাশেও দাঁড়াননি। এবং যাতে নন্দীগ্রামের মানুষ জল খেতে না পায়, সেজন্য পাইপগুলো বেছাতে দেননি। বিজেপি সরকার আসবে, নন্দীগ্রামের সমস্ত অসম্পূর্ণ কাজ আমরা করব। 30,000 যুবক বাইরের রাজ্যে থাকে, ক্ষুধার টানে। বিজেপি শাসিত রাজ্যে রোজগার করে, পশ্চিমবঙ্গে টাকা পাঠায়। সেই ছেলেদেরকে ফিরিয়ে এনে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। এই যে দিনের বেলায় নন্দীগ্রাম, রাত্রিবেলায় ভবানীপুর, এই ফিটনেস লেভেল এবং এই যে এর জন্য যে মানসিক জোর লাগে, তার সঙ্গে রাজ্য আপনি সামলাচ্ছেন কীভাবে? স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যার নিজের প্রতি আস্থা আছে সেই সাত্ত্বিক, যার নিজের প্রতি আস্থা নেই সে হচ্ছে নাস্তিক। আমার নিজের প্রতি আস্থা আছে এবং 55 বছর বয়স। যেসব ব্যাধি রোগ মানব জীবনে প্রবেশ করে, সুরাপান থেকে অনেক রকম আসক্তি, সেটা থেকে ভগবান আমাকে দূরে রেখেছে। এরা আমাকে 2004 থেকে দেখছে। 2004-এও আমাকে যা দেখেছে, হয়তো বয়স বেড়েছে, বয়সের ছাপ পড়েছে। রাজ্য সিকিউরিটি ছিল, এখন কেন্দ্রীয় সিকিউরিটি আছে। এর বাইরে কোনো পরিবর্তন আমার অন্তত হয়নি। গাড়ির কালার একই আছে, গাড়ির ব্র্যান্ড একই আছে, চুলের ছাঁট একই আছে, গোঁফের ছাঁট একই আছে। ঘড়ি ছিল না, তা নেই। আংটি কোনো দিন পরিনি, এখনও নেই। গলার হার কোনো দিন ছিল না, এখনও নেই। সুতির জামা কাপড়ে অভ্যস্ত, সেটাই আমার। আপনি কোন বিধানসভা ভিজুয়ালাইজ করছেন? কীরকম বিধানসভা? বাজিরা ভিতরে থাকবে। ভারত মাতা কি জয় দিয়ে বিধানসভার সূচনা হবে। বন্দে মাতরম গাইব আমরা।